আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত ভিডিওতে এই অসমতার উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ ভাগের ব্যাপারে কথা বলেছিলাম। কখন অসমতার দিক বদলে যায়, কখন অসমতার দিক বদলায় না। রিলেটেড আরেকটা ব্যাপার আছে যেটা এখানে দেয় নাই, ঠিক আছে, বইয়ে নাই, এবং আমাদের বর্তমান সিলেবাসে সম্ভবত এই অসমতার ব্যাপারগুলো কাজে লাগে কিনা আমি জানি না, হয়তো সমাধান করতে গিয়ে কাজে লাগতেও পারে, ঠিক আছে, কোনো গাণিতিক সমাধান। বাট সামনে এটা নিয়ে আর কোনো আলোচনা আসলে নাই, ঠিক আছে। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা অসমতার উভয় পক্ষের ব্যস্তকরণ নিয়ে। অসমতার উভয় পক্ষের ব্যস্তকরণ নিয়ে। ব্যস্তকরণ কি? ব্যস্তকরণ হলো যেমন 2/3 যদি আমি ব্যস্তকরণ করি তাহলে আমি পাবো 3/2, রাইট? আমি যদি 4/5 যদি আমি ব্যস্ত করি তাহলে আমি পাবো 5/4। তাহলে ব্যস্তকরণকে আমি হয়তো বলতে পারি বিপরীতকরণ। বিপরীতকরণ, এবং এই বিপরীতকরণ হলো ভগ্নাংশ হিসেবে বিপরীতকরণ, তাই না? 2/3 কে ব্যস্তকরণ করলে আমি পাবো 3/2, 4/5 আমি ব্যস্তকরণ করলে আমি পাবো 5/4। উল্টাই গেছে, তাই না? লবটা হরে হরটা লবে চলে যাবে। আচ্ছা, এখন অসমতার বেলা এটা ল আছে, যে অসমতা, অসমতার একটা পক্ষ, এটা অসমতার আরেকটা পক্ষ, ঠিক আছে। তো আমি যদি উভয় পক্ষকে ব্যস্তকরণ করি, 1/a 1/b ব্যস্তকরণ করি, তাহলে অসমতার দিক কি আগের মতোই থাকবে নাকি কি হবে, ঠিক আছে? এটা নিয়ে একটা কথা। তো এটা বর্ণনা হলো এরকম: উভয় পক্ষই যদি পজিটিভ হয়, উভয় পক্ষই যদি পজিটিভ হয় বা উভয় পক্ষ যদি নেগেটিভ হয়, তাহলে অসমতার দিক বদলে যাবে। যখন এ ও বি, আমি বিস্তারিত রাখলাম না, ঠিক আছে, যখন এও প্লাস বিও প্লাস তখন এটা হবে, যখন এও মাইনাস বিও মাইনাস তখনও কি, মানে অসমতার দিক উল্টে যাবে। ওকে, কিন্তু যদি এরকম হয় আমার এক পক্ষ প্লাস আরেক পক্ষ মাইনাস, তখন যদি এক পক্ষ প্লাস আরেক পক্ষ মাইনাস, তখন যদি আমি এদেরকে ব্যস্তকরণ করিও তখনও অসমতার দিক মানে অপরিবর্তিত থাকবে। সিম্বলিক্যালি আমি যদি বলি, যখন এ প্লাস কিন্তু বি মাইনাস, তো হবে না আসলে, বাট এ প্লাস বি মাইনাস, হ্যাঁ এটাই হবে, অন্যটা তো হবে না। মানে এক কথা হলো, একটা অসমতার উভয় পক্ষ যদি ধনাত্মক হয় এবং উভয় পক্ষ অথবা উভয় পক্ষ যদি ঋণাত্মক হয়, তাহলে অসমতার উভয় পক্ষকে যদি আমি ব্যস্তকরণ করি, এবং ব্যস্তকরণের একটু কথা মনে বলা উচিত ছিল, ভগ্নাংশের ব্যস্তকরণ তো দেখাইছি, এটা 4 এর ব্যস্তকরণ কি? তো 4কে কিন্তু আমরা লিখতে পারি 4/1, তাই না? তো এই কারণে 4কে ব্যস্তকরণ করলে আমরা পাবো 1/4। ওকে, তো এই কারণে এ কে ব্যস্তকরণ করলে আমরা পাই 1/a, বি কে ব্যস্তকরণ করলে আমরা পাই 1/b। তো যেটা বলতেছিলাম, এটা অসমতার উভয় পক্ষকে আমি যদি ব্যস্তকরণ করি, তাহলে অসমতার দিক বদলে যাবে যদি উভয় পক্ষই পজিটিভ হয় অথবা উভয় পক্ষই নেগেটিভ হয়। আর যদি এক পক্ষ পজিটিভ আর এক পক্ষ নেগেটিভ এরকম যদি হয়, তাহলে অসমতার দিক আসলে চেঞ্জ হয় না ব্যস্তকরণ করলেও। আমরা দুইটা সংখ্যা দিয়ে হয়তো বুঝলে ভালো হবে। সেটা হলো প্রথমে দুইটাই পজিটিভ নেই, এটা 4 নিলাম আর এটা 2 নিলাম, রাইট? ব্যস্তকরণ করলে এটা পাবো 1/4, এটা পাবো কত 1/2। আমরা একটু দেখি 1/4 কত। ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি, 1/4 হলো 0.25 এবং এটা হলো 0.55 অথবা 0.50। ওকে, তো আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি 4 বড় ছিল, 2 ছিল ছোট, কিন্তু এদেরকে যদি ব্যস্তকরণ করি তাহলে যে বড় ছিল তার ব্যস্তকরণটা কিন্তু ছোট হয়ে যায়, আর যে ছোট ছিল তার ব্যস্তকরণটা কিন্তু বড়, তাই না? তো এখন যদি আমি অসমতার দিক আগের মতো রাখি, অসমতার দিক যদি আমি আগের মতো রাখি, যে হা করাটা বাঁ দিকে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আমার কিন্তু রাখতে হবে এদিকে, ঠিক আছে? তো যেহেতু এই অসমতার উভয় পক্ষই ধনাত্মক, সেহেতু এদেরকে যদি আমি ব্যস্তকরণ করি তাহলে অসমতার দিক চেঞ্জ করতে হবে। এবার উভয় পক্ষ যদি ঋণাত্মক হয়, আমি একইভাবে ব্যাখ্যা করতে পারি। -2 দিলাম, এটা দিলাম -3, তাই না? তো -2 কিন্তু -3 এর চেয়ে বড়। এখন যদি উভয় পক্ষ আমি ব্যস্তকরণ করি, আমি পাবো -1/2, আর এটাকে ব্যস্তকরণ করলে আমি পাবো মাইনাস কত 1/3। তো এটার মান হলো -0.50, এটার মান হলো -0.33, 3 পৌনঃপুনিক, তাই না? 3 বারবার আসতে থাকবে। তো যাই হোক, আমরা দেখতে পাইতেছি
যখন উভয় পক্ষই ধনাত্মক ছিল তখন ব্যস্তকরণ করলে অসমতার দিক চেঞ্জ হয়ে গেছে। যখন উভয় পক্ষ ঋণাত্মক তখনও কিন্তু খেয়াল করো যে বড় ছিল সে নেগেটিভ হিসেবে বড়, তার মানে সে ছোট, রাইট? এটা কারণ সংখ্যা রেখা সংখ্যা রেখা আঁকলে আমরা দেখতে পাবো এটা 0, এটা মনে করি 1 এবং -½ হইলো এখানে, তাই না? 0.5 0 এখানে হইলে -1 এখানে হইলে -0.5 হবে এখানে, আর -0.33 পৌনঃপুনিক সে হবে এখানে, তাই না? তো যেহেতু এটা ডানে, এটা যেহেতু সংখ্যা রেখায় ডানে, তাহলে এটা কিন্তু বড়, তাই না? নেগেটিভ। তো এবারও কিন্তু আমার অসমতার দিক চেঞ্জ করে দিতে হবে। আমি যদি ওই আগের মতো অসমতার দিকটা বাঁদিকে রাখি তাহলে হবে না, এদিকে দিতে হবে এটা। তো এটাই হলো ব্যাপারটা। একটা অসমতার উভয় পক্ষই যদি পজিটিভ হয় বা উভয় পক্ষে যদি নেগেটিভ হয়, তখন যদি আমি উভয় পক্ষকে ব্যস্তকরণ করি তাহলে অসমতার দিকটা বদলে দিতে হয়, ঠিক আছে? এটা এই সমস্যাটা হয় না যখন এক পক্ষ পজিটিভ আর এক পক্ষ নেগেটিভ। তো অবশ্যই পজিটিভটা বড়, অন্য কিছু হয় না। এটা 4 গ্রেটার দেন দিলাম -2 দিলাম, ওকে, -2 দিলাম। এখন যদি উভয়পক্ষকে ব্যস্তকরণ করি, এটা 1/4, এটা হবে -½ তো দেখেন একজন যদি পজিটিভ হয়, একজন যদি বড় হয়, একজন যদি পজিটিভ হয়, একজন যদি নেগেটিভ হয়, এবং এক পক্ষ যদি পজিটিভ এক পক্ষ যদি নেগেটিভ হয় এবং আমি যদি উভয় পক্ষকে ব্যস্তকরণ করি, তাও কিন্তু যে আগে পজিটিভ ছিল সে এখনও পজিটিভ, যে আগে নেগেটিভ ছিল সে এখনও নেগেটিভ। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে অসমতার দিকে আমি চেঞ্জ করতে হয় না। আমরা দশমিক মান নিয়েও দেখতে পারি, 0.25 আর এটা হলো -0.50। তো এটা পজিটিভ, এটা নেগেটিভ বোঝা যেতেছে, তাই না? তো এই হলো একটা অসমতাকে ব্যস্তকরণের নিয়ম, বা একটা অসমতাকে ব্যস্তকরণ করলে অসমতাটা কী আচরণ করে, কখন কী আচরণ করে। ধন্যবাদ সবাইকে।